আজকে কিভাবে ফ্যাসিস্টরা পালিয়ে বেড়াচ্ছে, এই দেশকে ধ্বংসের জায়গায় নিয়ে এসেছিল, সেটা আমরা তাদের এই দেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর ধসে পড়া দেখে বুঝতে পারি। কিন্তু আবু সাঈদ এবং অসংখ্য হাজারো তরুণের রক্ত, আমাদের জুলফিকার শাকিলের রক্ত, মুগ্ধের রক্ত, হাজার হাজার তরুণ জনগণের, তারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে, তাদের সকলের রক্ত আত্মত্যাগের উপর এই গণ অভ্যুত্থান দাঁড়িয়ে আছে। এই গণ অভ্যুত্থান মনে করে বাংলাদেশের আগামী দিন এই যে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত, এই বন্দোবস্তে আর চলবে না। বাংলাদেশ চলবে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে, একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা স্বাধীন বাংলাদেশ হবে, যেখানে প্রত্যেকের মর্যাদা থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, এবং এইখানে যারা সরকার হবে তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই রাষ্ট্র ব্যবস্থা, তার জন্য যে রাষ্ট্র সংস্কার দরকার, সংবিধানের সংস্কার দরকার, আইনের সংস্কার দরকার, দেশের অর্থনীতি রাজনীতির সংস্কার দরকার, সেই কাজ, সেই পথ সূচনা আজকের